একটা মেয়ের সংসার হয়ে গেলে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে খাওয়াবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ ছুটি দিবে, সেই যত্ন। অথচ দেখেন মেয়েরা সব কিছু হারিয়ে সংসার কিভাবে আগলে যত্ন করে রাখতে হয় সেটা খুব ভালো পারে। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানিরও কোনো দাম নেই, তাও সংসার ধরে রাখতে মেয়েদের প্রবল কি আগ্রহ। সেই আগ্রহকে কি বলে জানেন? বোকা বোকা নামও কিন্তু আছে এই আগ্রহে। সেটা হলো মায়া। যেই মেয়েটার সংসারের জন্য এত মায়া, অথচ সংসারে তার জন্য কোনো মায়াই হয় না। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? মা হলেও অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। যদি সিজারিয়ান বেবি হয় তাহলে তো কোনো কথাই নাই। শ্বশুরবাড়ির মানুষের কাছে শুনতে হয় সিজারে কিসের কষ্ট, শুধুমাত্র পেটেই কাটে। এমনটা তো আমরা মানুষের কাছ থেকে শুনি। তারা কি জানে 7টা পর্দা কেটে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে হয়। মোটা সিরিজে মেরুদণ্ডের ইনজেকশনটা সারা জীবন ব্যথা দেয়। যখন অবসের ম্যাটটা চলে যায় তখন দুনিয়াটা মনে হয় অন্ধকার হয়ে যায়। আপনজন ছেড়ে বুস্ট অপারেটিং রুমে থাকতে হয়। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টার সমান। সময় যেন কোনোভাবেই যায় না। প্রিয় মানুষদের মুখ দেখার জন্য অস্থির হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কি যে ব্যথা তা বলার মতো না। তার মধ্যে খিঁচুনি, বিধর শরীরে থরথর কাঁপুনি, হাতে ক্যানোলায় স্যালাইন চলছে, অন্যদিকে গলা শুকিয়ে কাট কাট হয়ে যায়। 1 ঘন্টা পানির জন্য কত আকুতি মিনতি, কিন্তু 20 ঘন্টার আগে কোনো পানি দেয় না। মৃত্যুকে হার মানিয়ে যখন আসা হয় তখন শুনতে হয় পেট কেটে কিসের কষ্ট। তাই বলি কি, বাচ্চা যেইভাবেই হোক না কেন, যার বাচ্চা সেই জানে কতটা কষ্ট সে সহ্য করছে প্রথম থেকে শেষ পর্যন্ত। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। সব সময় যুদ্ধ করে বাঁচতে হয়। আপনি যতটাই স্ট্রং, আপনার আপনজনের কাছ থেকে আপনি ততটাই অবহেলিত। আপনার কোনো জিনিসের প্রতি তাদের কোনো মায়া লাগবে না, কারণ তারা জানে পরিস্থিতি যেমনই হোক না কেন তারা যুদ্ধ করে রয়ে যাবে। তাই তাদের কোনো মায়া হয় না। আপনার স্বামী যখন দেখবে একাই সমস্ত কিছু সামলিয়ে নিচ্ছেন, কোনো অসুস্থতায় দমিয়ে যাচ্ছেন না, বাচ্চা কাচ্চা সংসার সব কিছু সামলিয়ে যাচ্ছেন, তখন সেও ভাববে এ আর এমন কি। আপনার কোনো দুঃখ কষ্টের কোনো অনুভূতি নেই। নিজেই নিজেকে বানিয়েছেন শক্ত পাথরের মতো। আপনার কষ্ট হয় না বলে সবাই জানে, না শরীরে না মনে। বড় বড় পরিস্থিতিও যখন মুখ বুঝে সহ্য করবেন আর কারো কাছে দুর্বলতা প্রকাশ করবেন না, সংসারে একদম স্বাভাবিক থাকবেন, তখন কেউ সহানুভূতিটাও দেখাতে আসবে না, কেউ আপনার মাথায় হাতও রাখবে না, কেউ আপনার দীর্ঘশ্বাসটা বোঝারও চেষ্টা করবে না, কারণ আপনি নিজেকে ওইভাবেই তৈরি করেছেন। ছোট ছোট জিনিস নিয়ে কান্নাকাটি করে ঘর মাথায় তোলে, মিথ্যা ক্ষণিকের ভালো লাগার কথা শোনাবে, তাদেরকেই সবাই জড়িয়ে ধরবে, আদর করবে, সাহস দিবে, বোঝাবে, রান্না করে খাবার বাতাস করবে, আবার পারলে খাইয়েও দিবে। এটাই বাস্তব। আপনি যতটাই স্ট্রং, আপনি আপনার পরিবারের কাছে ততটাই অবহেলিত হয়ে থাকবেন।